প্রশংসা করলাম কার? কোনো লাভ নাই আল্লাহ। আজকে আমার প্রশংসা করেন, আগামীতে আমার দাওয়াত বেশি হবে, আপনাদের কোনোই লাভ নাই, বক্তার লাভ হবে। ডাক্তারের প্রশংসা করেন, আপনাদের লাভ নাই, ডাক্তারের রুগী বেড়ে যাবে। নেতার প্রশংসা করেন, আপনাদের কোনো লাভ নাই, নেতা ইলেকশনে ভোট বেশি পাবে। তাহলে আমরা দুনিয়াতে যার প্রশংসা করি তারই লাভ, আমাদের কোনো। কিন্তু এই মুহূর্তে যার প্রশংসা করলাম, আমরা প্রশংসা করাতে আল্লাহর কোনো লাভও নাই, না করলে আল্লাহর কোনো ক্ষতিও নাই। আল্লাহ আল্লাহ, জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা প্রশংসা করার কারণে আমরা কতটুকু লাভবান হলাম? একটা হাদিসে বলা হয়েছে তামলাউল মিজান, বলা হয়েছে মিজানটা কত বড়? আসমান এবং জমিনের সমান আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে সুবহানাল্লাহ বললেন, আপনারা যে এত চালাক, সুবহানাল্লাহ বলে আবার কি হলো? বসে আছেন কোন জায়গায়, আর আল্লাহ আপনাদের নামে নামে গাছ লাগাইলো জান্নাতের বাগানে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? আমি যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করছি, এর ভিতরে আজকে আলোচনার একটা বিষয় থাকবে। বর্তমানে গোটা পৃথিবীতে বাছাই করা মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা হত্যা করার একটা পায় তারা করতেছে। জোরে কোন কথা ঠিক কি না? আসলে কি তারা হত্যা হচ্ছে? না। আমরা অনেকেই মনে করে আজকে ফিলিস্তিনে 50 জন মারা গেল, আজকে ফিলিস্তিনে 100 জন মারা গেল, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। আমাদের ধারণা মনে হচ্ছে মরতেছে, আসলে মরতেছে না। আমাদের সবাইকে যাওয়া লাগবেই, যেভাবেই আপনি থাকেন যাওয়া যে লাগবে এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। আমরা রিটার্ন টিকিট কাটছি, রিটার্ন টিকিট বোঝেন, আসলে যাইতে হবে, আসলে যাওয়া লাগবে। যাই আসেনি তার কথা আমরা বলবো না, যারা আমরা এসেছি তাদেরকে যাওয়া লাগবে। এখন কিভাবে যাবেন, কি অবস্থায় যাবেন, এই বিষয়টাকে সামনে নিয়েই আমি কয়টা আয়াত আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। তবে সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা প্রশংসা এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদের শুধু মুসলমানের ঘরে কবুল করেনি, বিশ্বনবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। কি লাভ? কোনো কারণে যদি আমরা আটকে যাই, আটকে যাও বোঝেন, হাসরের ময়দানে হয়তো মনে করেন আমরা আটকে গেলাম, একেবারে আটকে দিছে আর আমাদের যাওয়ার কোনো বুদ্ধি নেই, তখন আমাদের নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন, আল্লাহর কাছে বারিশতারি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন ক্ষমতা আল্লাহ কেবলমাত্র আমাদের নবীকে দান করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ছোটোবেলা একটা গান শুনতাম, তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। আপনারা সে গান শুনছেন? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচার। কোন বিচার? হ্যাঁ, এই দুনিয়ার বাংলাদেশের বিচার না, বাংলাদেশের বিচার জোরজার মুল্লুক তার। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা 15.5 বছর কি দেখছেন? হাসিনার বিচার, খালি ইশারা করছে ভালো মানুষগুলো জেলখানা, খারাপ মানুষগুলো যাবেন। জোরে কোন কথা ঠিক কিনা? যারা ইসলামের সবচাইতে বীর পুরুষ ছিল, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? যিনি কোরআনের হক 50 বছর তাফসীর করেছেন, অন্যায়ভাবে 13 বছর জেলখানায় বন্দি রেখে তিনি যখন জেলখানার মধ্যে আমাদের দোয়া দ্বারা দিন দিন ভালো হচ্ছিল, তখন তাকে মিথ্যা নাটক করে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলো বিচার না, এগুলো বিচারের নামে হলো প্রহসন। আসল বিচার হবে আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে গানের মধ্যে কি বলছে? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আমি হলাম পাপী আর তিনি হলেন বেগুনা মাসুম, যার কোনো পাপ নাই, তিনি হলেন আমাদের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নিজের ব্যাপারে আল্লাহর কাছে দুনিয়াতেও বলেনি, হাসরেও বলবে না, যত কথা বলেছে সব আমাদের ব্যাপারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নবীর উপরে আমরা দরুদ শরীফ পেশ করলাম। তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কবরে প্রশ্ন করা হবে ওমান নাবিউকা, তোমার কি, তোমার নবীকে খালি এই কথা বলবে না, তোমার নবী নেতাকে। দুনিয়াতে একজন সাধারণ মানুষকে নেতা মানা তার পেছনে চামচাগিরি করে বিসমিল্লাহি মিল্লাতে আলা রাসূলিল্লাহ এই ঠাট্টা বদমাইশি করার জায়গা হবে না। জোরেগণ ঠিক কথা বলেন? হ্যাঁ, কোরআনে আল্লাহ বলেছেন প্রত্যেকটা নেতার চামচাকে নেতার সাথেই তোলা হবে। তো এখন কার চামচাগিরি করবেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, নাকি তার পাশে ঘুরবেন, তারই পাশেই ঘুরবেন? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও, দুনিয়ার কোনো সাধারণ মানুষের পিছনে চামচাগিরি না করে বিশ্বনবীকে তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কার? আরো জোরে বলেন। ভাগ্য গুণে আমরা এমন নবী পাইছি। এখন পাওয়া জিনিসকে আপনার হারে ফেলবেন? পাইছি যখন, তখন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহ বলেছেন। মাশাআল্লাহ, আল্লাহর প্রতি প্রশংসা করব। আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিলেন যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই বাবার এই সামনে বসে কী কর? যেই কিতাবে কোনো সন্দেহ নেই, ধোঁকা নেই, গোঁজামিল নেই। আছে জালিকাল কিতাব লা রাইবা ফিহ, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। আর এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে শিফা এবং রহমত মুমিনদের জন্য। খুব খেয়াল করবেন, আমরা একটা স্লোগান দিলে কতগুলো নেতা কয় বক্তারা তো ওয়াজ করবার আসে না, রাজনীতি করে। আরে নেতা, গোটা কোরআনই হলো রাজনীতি। জোরে কোন কথা ঠিক কিনা? রাজনীতি মানে রাজার নীতি। রাজাকে আমরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? তাহলে রাজাকে। আর আমরা কি? পোজা নয়, আমরা হলাম ফকির। ফকির অন্য জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। ফকিরের বহু বচন হলো ফুকারা। তাহলে আমরা হলাম ফকির। আমাদের নীতির নাম হলো ফকরা নীতি। মানুষের নীতির নাম কি? আর আল্লাহর নীতির নাম কি? রাজনীতি। কতগুলো বোঝে না? রাজনীতি করে। রাজনীতি করবে কার নীতি করবি? ফকরা নীতি করবি? তো তাহলে চিন্তা করে দেখেন, এই কোরআনে আল্লাহ যেটা বললেন তার একটা স্লোগান আছে। সেই স্লোগানটা হলো সবাই দেওয়া লাগবে। আপনার কি কোরআনের পক্ষের মানুষ না বিপক্ষের? পক্ষের মানুষ যদি হন তাহলে আমার সঙ্গে বলা লাগবে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এ ব্যাপারে কারো সন্দেহ থাকলে বলেন হুজুর কোরআন সব কিছুর সমাধান দিতে পারবি না? পারবে? তাহলে গলা খাঁকারি দেন বাবান। একটা স্লোগান দেওয়া লাগবে, আল্লাহর কোরআনও কিন্তু একসময় আমাদের সুপারিশ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাই, সাথে সাথে এই তো সভাপতি সাইজ মতো হওয়া লাগবে। সুবহানাল্লাহ। তো এই জন্য একটু সবাই গলা খাঁকারি দিলেন। এখন বলবেন সব সমস্যার সমাধান। এখন যেটা সব কিছুর সমাধান দিবার পরে সেটা কি খালি ঘরের মধ্যে না সব জায়গায়? আল কোরআনের আলো ঘরে ঘরে। কি আমি তো বললাম না, সংসদে ওটাও একটা ঘর, ও দরকার নেই। আমরা ঘর থবো না, আমরা সব জায়গার মধ্যে আল্লাহর কোরআন নিয়ে যাব। এর মধ্যে সংসদ আছে, রাষ্ট্রভবন আছে, গণভবন আছে, কোনো জায়গায় কোরআন বাদ দেওয়া যাবে না। এই জন্য আল কোরআনের আলো সব জায়গায় যাবো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আয়না ঘর রাখা হবে জাদুঘরের মতন। জাদুঘর বোঝেন না? যদি ওই গ্রুপ কোনোদিন আসে, আসা মাত্রই সাইজ, আর কোনো নতুন করে আমাকে বানানো লাগবে না, ওরাই বানিয়ে হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আসেন আল্লাহর কোরআন থেকে প্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলক, এটা সূরা বাকারা। সূরা বাকারা থেকে তেলাওয়াত করেছি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে কি বুঝতেছেন? অনেকে মনে করে জিকির মানে হচ্ছে
আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা পার্টির নাম হলো জাকির পার্টি। তোর এখন কি পার্টি? তারা নামাজ পড়ে না, খালি জিকির মারে। এখানে যে জিকির, এই জিকির মানে কি বুঝতেছেন আপনারা? দেখেন আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করে আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু হাদিস হেফাজতের দায়িত্ব নেয়নি, আল্লাহ কোনো কিতাবে হেফাজতের দায়িত্ব নেয়নি, একটাই নিছে, তার নাম হলো কোরআন। এর জন্যই লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ এর মধ্যে কেউ কিছু কম বেশি করবার গেলে তার হাত ধরবি কে? খালি ধরবি না, হাত লুলা মেনে দিবি। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে সে কোরআন থেকেই আমরা মোটামুটি আলোচনা শুনবো। আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহও তার জিকির করি। এখানে জিকির করা মানে স্মরণ করা। জোরে কোন কি করা? স্মরণ করা। একটা দৃষ্টান্ত দেই। আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো নূহ নবী। নাম কি? নূহ নবী। একটা দৃষ্টান্ত দিচ্ছে আপনাদেরকে, এই জিকিরের দৃষ্টান্ত। তিনি শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। নৌকা কিন্তু একটা দলের প্রতীকের নাম। জোরে কোন কথা ঠিক কিনা? আবার পৃথিবীর সর্বপ্রথম যানবাহন কিন্তু আল্লাহর হুকুমে একটা নবী তৈরি করছে, তার নামও হলো নৌকা। এরা কিন্তু ওই দলের লোকেরা বলছিল যে আমাদের নৌকা হলো নূহ নবীর নৌকা। আয় রে, তো শুকনা জায়গায় নৌকা তৈরি করতেছে। এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে এসে বলতেছে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বলতেছে, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, সেই গজবে গোটা পৃথিবী ডুবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। তো বুড়ি বলতেছে, বাবা নূহ, এই সামান্য নৌকার মধ্যে পৃথিবীর সবাই যদি উঠতে চায় তাহলে কি নৌকা আঁকবে? নূহ নবী বললেন, না মা, এখানে উঠতে গেলে একটা শর্ত আছে। আল্লাহর জিকির করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা, আল্লাহর ঈমান গ্রহণ করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা। নূহ নবীর সময় কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, আদম নবীর সময়ও ছিল, আমাদের নবীর সময়ও ছিল। একই জিকির প্রত্যেকটা নবী দাওয়াত দিয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? নূহ বললেন, আল্লাহর ঈমান গ্রহণ করবে যারা, নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নূহ, তাহলে আমিও নৌকার মধ্যে জায়গা নিবার চাই। নূহ বললেন, বুড়িমা, তাহলে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ। আপনারা এরা বললে কি গুনাহ হবে? তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাবিউল্লাহ। শুধুমাত্র মুসলমানেরা হিংসা নেই। আপনি যদি একটা খ্রিস্টান বলেন যে বলো তো, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, এ পর্যন্ত বলতে পারে, কিন্তু আমাদের নবীকে জীবনেও স্বীকার করবে না। ইহুদির বাচ্চা করুক বলেন, ওরা মুসা পর্যন্ত স্বীকার করবে, এরপরে আর স্বীকার করবে না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু আমরা মুসলমান সমস্ত নবীকে স্বীকার করি, সমস্ত নবীকে বিশ্বাস করি, আর আমাদের নবীকে আমরা কি করি? অনুসরণ করি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে আল্লাহর মহব্বত পাওয়ার চাইলে নবীকে ইত্তেবা অনুসরণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে ব্যাখ্যা করে যে নবীকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। এটা ব্যাখ্যা করে যে নবীকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে। তো নবীকে তো ভালোবাসছে নবীর চাচা আবু তালেব, কম ভালোবাসছে? কি কারণ ভালোবাসেনি? আল্লাহ নবী নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। কারণ ভাগ্যগুণ এমন একটা চাচা পাইছি, যেই চাচা আমাকে এমনভাবে লালন পালন করছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবার পারিনি। এরপরেও রাসূল আফসোস করে বলেছেন, আমার সেই চাচাকেও আল্লাহ জাহান্নাম দিবে, কারণ চাচা আমাকে মহব্বত করেছে কিন্তু আমাকে ইত্তেবা করেনি। জোরে কোন কথা ঠিক কি না?
নবীর প্রতি দরুদ পড়ি, নবীরে সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাছে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। মক্কার জীবন কান্দা কান্দা কন মানুষ কানবি, কিন্তু মদিনার জীবন যখনই বলবি তখন কবি হুজুর তো রাজনীতি গেল। খেরে পাগলা, মক্কার জীবন হলো দাওয়াতি জিন্দেগি, আর মদিনার জীবন হলো পুরা ইসলাম। জোরে কোন কথা ঠিক কিনা? আমায় যাব তাকি গয়রাল ইসলামা দিনান ফালা ইউকবালা মিনহু। আপনি যে দলই করেন, দল না, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, মানুষের তৈরি জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কখনোই কবুল করা হবে না। এখন আপনারা চিন্তা করেন কোন জীবন ব্যবস্থা গ্রহণ করবেন, কোনটা? মানুষের না আল্লাহ? হ্যাঁ, তাহলে একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে নূহ বললেন, বুড়িমা আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা নামক গজব যখন শুরু হবে আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠায় নিব। আল্লাহ কিন্তু বলেছেন অশকুরুলি ওয়ালা তাকফুরুন।